করতো। অনেক কষ্ট করে আমার শাশুড়ি মা শ্বশুর মা অনেক কষ্ট করে মানুষ করেছিল। ওই চাকরি চলে যাওয়ার পর আমার শাশুড়ি মাও মারা গেল, 1 বছর হয়েছে। আর আমার শ্বশুর বাবা সাথে আছে। আর আমি কি করবো? ছোট বাচ্চা, আমার 2 বছর বয়স, কি করে থাকবো? সুবল বাবু কি বলতেন তার মানসিক যন্ত্রণার কথা? তিনি বলতেন আপনাকে? বলতে যাই চাকরি এরকম অবস্থা হয়েছে আমার, দেখো ব্যাংকে পড়তো। চাকরি চলে যাওয়ার জন্য টাকা মারে আমার স্বামী চলে গেছে, মৃত্যু হয়ে গেছে। এই যে ও তো মুখ্যমন্ত্রীকে নিত, আমার স্বামী তো যোগ্য শিক্ষক, কেন নেই বেঁচে দিল না? হাসপাতাল চত্বরে চাকরিহারাদের একাংশ মৃত চাকরিহারা শিক্ষকের দেহ নিয়ে যেতে বাধা দেন তারা। গাড়ির সামনে শুয়ে বিক্ষোভ দেখান তারা। চোরের মতো দেহ নিয়ে যাওয়া হচ্ছিল, এমনটাই অভিযোগ চাকরিহারা শিক্ষকদের। দর্শক দেখলেন চাকরি হারিয়ে শিক্ষকের মৃত্যু। আর শিক্ষক যিনি ছিলেন তার স্ত্রী, তার ওয়াইফের কান্নায় তিনি ভেঙে পড়েছেন এবং হসপিটালের সামনে তিনি এরকম পরিস্থিতিতে রয়েছেন। এবং এটাও দেখলেন যে শিক্ষকের বডিটাকে নিয়ে যাচ্ছিল পুলিশ চুরি করে, এবং সেখানে চাকরি হারারা এক অংশ সেখানে সেই গাড়ির সামনে শুয়ে পড়েন যে বডি চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে, আমরা এটাকে নিয়ে যেতে দেব না। এবং শিক্ষকের ওয়াইফ যিনি ছিলেন তার বক্তব্য আপনারা শুনলেন যে মমতা ব্যানার্জি, আমার হাজবেন্ড তো, আমার স্বামী তো যোগ্য শিক্ষক, তাহলে আমার হাজবেন্ডের চাকরিটা কেন গেল? জবাব খেয়ে দেবে, আপনাকে দিতে হবে। কিন্তু দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, কারণ পাচারটার সুযোগ নেই, পাচারটা হয় না। বাস্তব রিয়েল কথাটা বলছি, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে। তবে আপনাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন। দর্শক, এবার পয়েন্টে আসে। পশ্চিম মেদিনীপুরের মোহনপুরের বাসিন্দা শিক্ষক, তার নাম হচ্ছেন সুবল সোরেন। মুকুন্দপুরের আর.এন. টেকর হসপিটালে তাকে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে তার মৃত্যু হয়। এবং কারণ যেটা, তিনি স্ট্রোক করেছেন। কেন? মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, চাকরি তার নেই, চাকরিটা তার খেয়ে নেওয়া হয়েছে, তাই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। আগে 2বার স্ট্রোকের মতন হয়েছিল, কিন্তু শেষ রক্ষা আর এবার হলো না। এবং এই যে যার বক্তব্য আপনারা শুনলেন, সুবল সোরেন, তার ওয়াইফ, তিনি বলছিলেন যে আমার হাজবেন্ডের চাকরি যাওয়ার পরে আমার শাশুড়িও মারা যায়, প্রায় 1 বছর হয়ে গেল। এবং এখান থেকে আমি একটা প্রশ্নের উত্তর চাই এই সরকারের কাছে, যে মমতা ব্যানার্জি যে কাজটা করেছেন, পুরো শিক্ষকদেরকে ভিখারি করে রাস্তায় বসিয়ে রেখেছেন। 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেল কিসের কারণে? শুধুমাত্র সরকারের দুর্নীতির কারণে। সরকার চুরি করেছে শিক্ষক শিক্ষিকাদের, যারা অরিজিনাল শিক্ষক শিক্ষিকা, ন্যায্য চাকরিটা যাদের পাওয়ার কথা ছিল তাদের চাকরিটা না দিয়ে পয়সার বিনিময়ে 10 লক্ষ 15 লক্ষ 20 লক্ষ টাকার বিনিময়ে এই তোলামূল চাকরিটা বিক্রি করেছে। এবং যারা যোগ্য শিক্ষক তারা বঞ্চিত হয়েছে। এবং সেখানে অনেক মামলা হয়েছে, আপনারা জানেন। এসব নিয়ে আমি বিতর্কের ভিতরে যাচ্ছি না, বা ওইসব নিয়ে কথা বলতে চাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি, আজকে এইরকম পরিস্থিতিটা কেন হবে? আজকে যোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা আছেন তারা রাস্তায় বসে রয়েছেন। 26,000 শিক্ষক শিক্ষিকা, তারা রাস্তায় খাচ্ছেন, রাস্তায় ঘুমাচ্ছেন, রাস্তায় পড়ছেন। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী হচ্ছেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী। কারণ আপনারা জানেন যে কোর্ট যে অর্ডারটা বারবার করছিল যে যারা যোগ্য শিক্ষক আছে তাদের লিস্ট আপনারা আমাকে দিন, বা আমাদের দিন। যারা অযোগ্য আছে তাদের লিস্ট আমাদের দিন, আমরা বাছাই করে বাদ দেব। যারা অযোগ্য তাদেরকে ছাঁটাই করব, যারা যোগ্য তাদের চাকরিতে বহাল রাখবো। কিন্তু সরকার যেটা করেছে, মমতা ব্যানার্জি যেটা করেছে, তার নির্দেশিক মানে তোলামূলের তো একটাই পোস্ট, আর বাকি সব ল্যাম্প পোস্ট। মমতা ব্যানার্জি যেটা বলবে সেটাই হচ্ছে
ফাইনাল ডিসিশন। আর কে কোন মন্ত্রী কি বললো না বললো ওইগুলো কিন্তু মানে আপনারা জানেন এটা যে তৃণমূলের একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। কিন্তু মমতার নেতৃত্বে আজকে এরকম ঘটনা ঘটছে, কারণ তিনি এই যারা যোগ্য যারা অযোগ্য তাদের লিস্টটা বাছাই করতে দেননি, কারণ তিনি এখনো চেষ্টা করে যাচ্ছেন যারা অযোগ্য তাদের চাকরিটাকে বাঁচানোর জন্য। তার জন্য যারা যোগ্য শিক্ষক তাদেরকে আজকে রাস্তার ভিখারি করে ছেড়েছেন একদম। এবং আগেও কয়েকজন শিক্ষকের মৃত্যু হয়েছে আপনারা জানেন টেনশনে, কারণ যারা শিক্ষক যোগ্য শিক্ষক তারা তো চাকরিটা পরীক্ষা দিয়েই পেয়েছে, তারা তো আর ডুপ্লিকেট বা পয়সা দিয়ে পায়নি। কিন্তু তাদের পরিস্থিতিটা একবার ভাবুন তো, যারা অযোগ্য তাদের জন্য যারা যোগ্য শিক্ষক তাদের চাকরিটা চলে গেল। কিন্তু তাদের তো ফ্যামিলি আছে, মা বাবা আছে, বাচ্চা কাচ্চা সবাই আছে, ঠিক আছে, তাদের একটা লাইফ আছে, যে কি করে সে চলবে। চাকরিটা করছিল, সংসার চলছিল, পয়সা তুলছিল, খাচ্ছিল, পড়ছিল, সবকিছু চলছিল। কিন্তু যখন চাকরিটা নেই, পয়সাটা আর আসছে না, তখন কি করবে শিক্ষকরা, তখন কি করবে শিক্ষিকারা কি করবে, তখন কি করে বাঁচবে। স্বাভাবিক একটা মাথার ভিতরে টেনশন ঢুকে যায় যে কি করে সংসারটাকে চালাবো, কি করে বৃদ্ধ মা বাবা আছে তাদের ট্রিটমেন্টটাকে করবো, কি করে বাচ্চাদের ট্রিটমেন্টটা করবো, কি করে সংসারটাকে চালাবো। এর জন্য ঘটনা ঘটে যাচ্ছে, এর জন্য দায়ী মুখ্যমন্ত্রী। যতদিন এই রাজ্যের এই তোলামূল এই মুখ্যমন্ত্রী থাকবে ততদিন বাংলার এরকম পরিস্থিতি আরো দেখতে হবে। এরকম আজকে যেটা দেখলেন যে একজন শিক্ষক তার এইভাবে প্রাণটা চলে গেল। দর্শক কি বলবেন, এর জন্য দায়ী আমি বলবো মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আমাদের। আপনাদের যদি এসব নিয়ে কিছু বলার থাকে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন হাবড়া টিভিতে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।